আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবলের ইতিহাসে অন্যতম সফলতম দল ব্রাজিল আরও একবার তাদের ফুটবলের সেই ছন্দটা খুঁজবে এবং সেটার জন্য কোপা আমেরিকা 2024 সবচেয়ে ক্রুশাল একটা জিনিস হতে যাচ্ছে। ডরিভাল জুনিয়র কোচ কিন্তু 23 জনের একটা স্কোয়াড ঘোষণা করে ফেলেছেন, যেখানে ক্যাসিমিরোর মতো অভিজ্ঞ প্লেয়ারের জায়গা হয়নি। নেইমার ইনজুরি সংক্রান্ত ইস্যুর কারণে মাঠের বাইরে থাকছেন। তবে স্কোয়াডটা যেহেতু 26 জনে কনভার্টেড হয়েছে, আরও 3 জন যেহেতু এক্সট্রা প্লেয়ার নেওয়া যাবে, এই মুহূর্তে ব্রাজিল ফুটবলকে কেন্দ্র করে সবচেয়ে বড় প্রশ্নের জায়গা এটাই হতে পারে যে কোন 3 জনকে ডরিভাল জুনিয়র আসলেই এখানে জায়গা দেবেন। তবে এর আগে বড় রকমের একটা কনসার্নের জায়গা ছিল এনরিককে ঘিরে। এনরিক সর্বশেষ ম্যাচে ইনজুর্ড হয়েছিলেন এবং তিনি যেভাবে মাঠ ছেড়েছেন অনেকেই ধারণা করে ফেলেছিলেন যে কোপা আমেরিকার আগে এনরিককে আসলে আর ফুললি ফিট পাওয়া যাবে না এবং ব্রাজিলের জন্য বিশাল লস হচ্ছে। তবে শেষ পর্যন্ত ভাগ্যটা এনরিকের পক্ষে ছিল। মেডিকেল রিপোর্টে এটাকে একটা মাইনর ইনজুরি বলা হচ্ছে, বড় রকমের ইনজুরি বলা হচ্ছে না। কোপা আমেরিকা স্কোয়াডে তিনি থাকবেন, এর আগেই সুস্থ হয়ে উঠবেন, এই জিনিসটা আশা করা যাচ্ছে। একই সঙ্গে আমাদের জন্য কিন্তু একেবারে জ্বলন্ত একটা উদাহরণ হিসেবে এই জিনিসটা থাকলো। সবসময় প্লেয়ারের প্রাথমিক রিয়াকশন দেখে অনেকেই কিন্তু একটা জিনিস ধারণা করে ফেলেন, অনেকে মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করতে চান না। প্লেয়ারটা ইনজুর্ড হওয়ার কয়েক মিনিট পর থেকে কনস্ট্যান্টলি কিন্তু খোঁজার চেষ্টা করেন যে আসলে ইনজুরি অবস্থা কি। তাদের উদ্দেশ্যে বিনীতভাবে আরও একবার বলতে চাই, একটা ম্যাচের মধ্যে মাঠের মধ্যে প্লেয়ার আঘাত পেলে তিনি ওই মুহূর্তে যে তীব্রতা, যে ব্যথা অনুভব করছেন, সেটা যে হুবহু মেডিকেল রিপোর্টে বড় আকারে উঠে আসবে ব্যাপারটা এমন নয়। সাথে সাথে যে আপডেট পাওয়া যাবে ব্যাপারটা এমনও নয়। মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে, না হলে এমন টাইপের ভুল কিন্তু অনেক সময় আমাদের হবে। যেমন এনরিকের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল যে লম্বা সময়ের জন্য ছিটকে পড়েছেন, তবে ফরচুনেটলি পরবর্তী সময়ে এটাকে মাইনর একটা ইনজুরি হিসেবে কিন্তু মেডিকেল রিপোর্ট বা মেডিকেল টিম একেবারে ডিটারমাইন করে ফেলে। এরপর আরও একবার ডরিভাল জুনিয়র প্রসঙ্গে চলে আসছি। তার সিলেকশনে বাকি 3টা জায়গায় কি নেইমার জুনিয়র আসলে সুযোগ পাবেন? দেখুন, আবেগের জায়গা থেকে নেইমারকে অনেকেই চাইবেন। নেইমার থাকলে কোপা আমেরিকার ওভারঅল সৌন্দর্য অনেক বাড়বে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তবে কোপা আমেরিকার স্কোয়াড 23 জন থেকে 26 জন করা মানেই এটা নয় যে নেইমারের ব্যথাটা কমে গেল, নেইমারের ইনজুরি ঠিক হয়ে গেল। আমার কাছে মনে হয় নেইমারের এখানে আসার সম্ভাবনা নেই, কারণ সবচেয়ে বড় সত্যটা হচ্ছে তিনি অনেক চেষ্টা করলেও কোপা আমেরিকার আগে ফুটবল খেলার মতো, এ লেভেলের ফুটবল খেলার মতো পূর্ণাঙ্গ ফিটনেস পাবেন না। তাই এই মুহূর্তে আনফরচুনেট এবং দুঃখের ব্যাপার হলেও নেইমারকে বাদ রেখে চিন্তাটা করতে হচ্ছে। এরপর অনেক প্লেয়ারের কথা বলা হচ্ছে, যেমন ক্যাসিমিরোকে কি একটা সুযোগ দেওয়া হবে কিনা, রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস, এই প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হবে কিনা। আরও অনেকগুলো নাম আছে, নিঃসন্দেহে আপনাদের মনের মধ্যে অনেক নাম আছে। আমার কাছে মনে হয় এত বেশি কিছু চিন্তাভাবনা না করে যেটা জিনিসটা আসলে ডরিভাল জুনিয়রের করা উচিত, সেটা হচ্ছে আইডেন্টিফাই করা উচিত ঠিক কোন জায়গায় তার প্লেয়ার লাগবে, কোন পজিশনে আরও এক্সট্রা প্লেয়ার থাকলে তিনি সত্যিকার অর্থে একটু নির্ভর থাকতে পারবেন। আমার কাছে মনে হয় ডিফেন্স এবং মিডফিল্ডেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ফাইনাল থার্ডে অলরেডি যথেষ্ট অপশান আছে, মিডফিল্ডে যথেষ্ট অপশান নেই বলেই অনেকে চিন্তাভাবনা করছিলেন। ডিফেন্সিভ মিডফিল্ডে ক্যাসিমিরো এখনও ভালো একটা সংযোজন সেক্ষেত্রে হতে পারেন। ক্রিয়েটিভ মিডফিল্ডে কাউকে আসার আলাদা করে চিন্তা করা যায় কিনা এখনও ভেবে পাচ্ছি না। ডরিভাল জুনিয়র তার জায়গা থেকে সিদ্ধান্ত নিতে পারেন। ডিফেন্সে সেন্টার ব্যাক পজিশন, ফুল ব্যাক পজিশন, এই সকল পজিশনে ব্রাজিল যত বেশি অপশন রাখবে, আমার কাছে মনে হয় কোপা আমেরিকার জার্নিটা ব্রাজিলের জন্য তত ভালো হবে। কারণ ফাইনাল থার্ডে আপনার একাদশে কিংবা স্কোয়াডে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনা, স্যাভিও, এনরিক, এই প্লেয়াররা থাকার পরেও যদি আপনি আসলে ব্যাকআপের দিকে যেতে হয়, তাহলে সেটা খুব একটা বেশি যৌক্তিক এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না। হয়তোবা গ্যাব্রিয়েল জেসুস কিংবা রিচার্লিসন একটা ব্যাকআপ অপশন হতে পারেন, তবে সেটা তখনই নেওয়া উচিত যখন আপনি একেবারে 100% শিওর যে আপনার ডিফেন্স এবং মিডফিল্ডে যথেষ্ট প্লেয়ার নেওয়া হয়েছে। তাই আমার কাছে ব্যাখ্যাটা অনেকটা এমনই। আপনারা কি ভাবছেন সেটাও জানাবেন।